আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইন্ড অরবিট। তো একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম যে আসলে তোমাদের কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, আসলে তোমাদের বেশি একটা সময় আসলে নেই, কিন্তু সবার একটা প্রশ্ন যে ভাইয়া 2-3 মাস পরে কি এসএসসি তে ভালো করা সম্ভব? আচ্ছা, এই বিষয়ে আসলে আমি তোমাকে একটা ঘটনা বলি। আমি যখন 2020 সালে এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা যখন আমি 2020 সালে দিই, তো তখন এই এখন যে মুহূর্তটা চলতেছে, অর্থাৎ এখন অগাস্ট মাস, এই আগস্ট মাসে আমার প্রায় এসএসসি পরীক্ষা যখন আমি দিব, তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় আছে আমার প্রায় এতগুলো অধ্যায় বাকি ছিল, এবং আমি এতগুলো অধ্যায় সম্পূর্ণরূপে কভার করে রিভিশন করে আমি এসএসসি পরীক্ষা আল্লাহর রহমতে যশোর বোর্ড থেকে গোল্ডেন প্লাস পাইছি 2020 সালে। তো তাহলে আমার যদি অতগুলো চ্যাপ্টার, তোমাদের শর্ট সিলেবাসের সকল চ্যাপ্টার যদি বাকি থাকার পরেও যদি আমি পাই, তোমরা কেন পারবা না? এখন কথা হচ্ছে যে আমার প্ল্যানটা কেমন ছিল, আমি আসলে প্ল্যানটা কিভাবে সাজাইছিলাম। তো দেখো, আমি এখানে প্রথমে লিখছি পরিধি স্বীকার করা। এর মানেটা কি? মানেটা হচ্ছে যে ভাইয়া, তোমাকে প্রথম স্বীকার করতে হবে যে তুমি এতদিন পড়াশোনা করোনি, তোমাকে এখন নতুন ভাবে শুরু করার মানসিকতা থাকতে হবে। 2 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে দেখো, নতুন ভাবে শুরু করা। তোমার এখন চিন্তা থাকবে আমি কিচ্ছু পড়াশোনা করে নাই, আমি ক্লাস 9 এ আমাদের সায়েন্স গ্রুপ ছিল না, আমি সায়েন্স নিছি ক্লাস 10 এ উঠে, বা মানবিক নিছি বা ব্যবসায় শিক্ষা নিছি, কিচ্ছু পড়াশোনা করিনি, আমি এখন একদম নতুন ভাবে সবকিছু শুরু করব। এই মানসিকতাটা তোমার মধ্যে থাকতে হবে। নম্বর 3 কি? গোছানো একটা রুটিন। তুমি একটা রুটিন করো। তো তুমি হয়তো কেউ কেউ আছে এখানে এমন, আমিও যেমন রাতে পড়াশোনা করতে পারি, দিনে তেমন পড়াশোনা করতে পারি না। তো যারা রাতে পড়াশোনা করতে পারো তারা রাতের একটা সুন্দর রুটিন বানাইতে পারো, যারা দিনে পড়াশোনা করতে ভালোবাসো তারা দিনে পড়াশোনা করো। তো সুন্দর একটা তোমার যেটা জন্য তোমার ফেভারেবল হয় এরকম একটা রুটিন তোমরা তৈরি করো। 4 নম্বর কি বলছি? বোর্ড প্রশ্ন সলভ। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে তোমরা বই কতটুকু পড়বা বা কতটুকু সলভ করবা, এটার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ। আমি বলে দিতে পারি, তোমরা যদি 100% বা 80 থেকে 90% বোর্ড প্রশ্ন সলভ তোমরা ভালোভাবে করতে পারো, এসএসসি পরীক্ষায় তোমার জিপিএ 5 আল্লাহর রহমতে কেউ আটকাতে পারবে না। জাস্ট বোর্ড প্রশ্নগুলো তোমরা এখন সলভ করো। এখন তোমাদের টেস্ট পেপার বা গাইডে স্কুলের বা অনেক বেশি প্রশ্ন দেওয়া থাকে, তো তোমরা এই প্রশ্নগুলো না করে জাস্ট বোর্ড প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো। এবার আমি কি বলছি? প্রতিদিন সব বিষয় পড়া। দেখো, তোমাদের এসএসসি তে এমনি গ্রুপ সাবজেক্টের বাইরেও বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো আছে বাংলা, ইংলিশ, তারপর সমাজ, ধর্ম, এই যে বইগুলো আছে, বাংলাদেশের বিশ্ব পরিচয়, তো এই বইগুলো থেকে তোমরা যদি প্রতিদিন তোমাদের, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি প্রথমে চিন্তা করছিলাম যে আমার কয়টা পৃষ্ঠা পড়া লাগবে। আমি প্রথমে পৃষ্ঠা চিন্তা করে, পৃষ্ঠা হিসাব করে 1 থেকে 1.5 মাসের একটা রুটিন বানায় প্রতিদিন আমি 5 থেকে 7 পৃষ্ঠা পড়ার চেষ্টা করতাম। তো তোমরা যদি এটা চেষ্টা করো, আমার মনে হয় এই ফলটা তোমাদের হয়তো বা কাজে দিলেও দিতে পারে। এটা আমার আসলে ব্যক্তিগত মতামত। এর আমি কি বলছি? আগের পড়া রিভিশন। তোমরা আজকে ধরো কোন একটা সাবজেক্টে একটা কনসেপ্ট শিখলে, বা আজকে কোন একটা সাবজেক্টে ধরো 5 পৃষ্ঠা পড়লে, তোমরা আগামীকাল যেটা করবা যে আগের দিনের 5 পৃষ্ঠা প্রথমে রিভিশন করে তারপরে আবার পরের 5 পৃষ্ঠা পড়ো। তাহলে এইভাবে যদি তুমি প্রতিদিন কন্টিনিউয়াস রিভিশন করতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের পড়াশোনাটা তোমাদের ব্রেনে ভালোভাবে গেঁথে যাবে। এরপর আমি কি বলছি? প্রতিদিন এক্সাম। তোমাদের টেস্ট পেপার বা তোমাদের বিভিন্ন গাইড বইতে দেখবা এক্সাম দেওয়ার জন্য অনেক ওএমআর শীট থাকে, তো তোমরা সেখান থেকে এক্সাম দিতে পারো। আবার তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের গাইড বইয়ে যে সৃজনশীলগুলো আছে, সৃজনশীলগুলো প্রিন্ট করে এনে তোমরা নিজেরাই বাসায় কিন্তু এক্সাম দেওয়ার চেষ্টা করতে পারো। অথবা তোমরা যদি টিচারের কাছে পড়ো, সেটা হোম টিউটর হতে পারে বা কোনো কোচিং সেন্টার তোমরা করতে পারো, ভাইকে বলতে পারো যে ভাইয়া আমাদের এখন একটু বেশি এক্সাম নেন, আমাদের প্রতিদিন এক্সাম নেওয়ার চেষ্টা করে। এরপর আমি কি বলছি? দেখো, প্রেয়ার। দেখো, তুমি সব কিছু করছো কিন্তু ধরো এখানে করো, তাইলে আসলে প্রেয়ার জিনিসটা ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা যদি রহমত করে, এমন কিছু সম্ভব যে তুমি ধরো 2টা সৃজনশীল একটা অধ্যায় থেকে পড়ে গেছো, ওর মধ্যে কমন পেয়ে গেছো। তো আমার মনে হয় প্রেয়ারটা অনেক বেশি জরুরি। তোমরা যদি এই সব কিছু করার পরে তোমরা এই কাজটা যদি করো, আমার মনে হয় আল্লাহ তাআলা তোমাদের নিরাশ করবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।